আজ আমি মাই আইডি ইজ গ্যাংনাম বিউটি নামক সিরিজের প্রথম দুটি পর্ব নিয়ে 2018 সালে আলোচনা করব। পর্বটি একটি ট্রেনে শুরু হয় যেখানে মীর নামের একটি মেয়ে অন্যান্য মেয়েদের চোখে দেখে তাদের সৌন্দর্য রেট করে। পরে তিনি তার প্লাস্টিক সার্জারির জন্য তার মায়ের সাথে একজন কসমেটোলজিস্টের কাছে যান। চিকিৎসক প্লাস্টিক সার্জারির পরবর্তী সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করেন এবং তার মা মীরের জন্য সম্মতি দেয়। এরপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেখানে মীর একটি ছোট মেয়ে যাকে মোটা এবং কুৎসিত হওয়ার জন্য ধমক দেওয়া হয়। তবে তিনি সাহসী এবং অক্সিজেন দিয়ে বুলিদের বিরুদ্ধে লড়াই করেন। মীর মনে হয় যে ওজন কমানো তাকে সুন্দর করবে, সে কম খাওয়া শুরু করে এবং নিয়মিত ব্যায়াম করে। এছাড়াও সে তার পড়াশোনাও উন্নত করে এবং তার ক্লাসে সর্বোচ্চ নম্বর পেয়ে থাকে। এর ফলে কিছুক্ষণের জন্য কেউ তার সাথে ছিল না এবং এর ফলে তিনি একজন সাধারণ ছাত্রীর মতো অনুভব করে। তবে তার সুখ দীর্ঘকাল ধরে না থাকলেও, কারণ একদিন মীর তার ক্রাশকে তার ভাবনা জানাতে গিয়ে সে তাকে নিন্দা করে বলে যে সে এখনও অর্ক দৈত্যের মতো দেখাচ্ছে, যদিও সে ওজন কমিয়ে ফেলেছে এবং ক্লাসের সর্বোচ্চ নম্বর পেয়েছে। তার চেহারা, ধারাবাহিক ঘৃণা এবং বালিশ করা হয়ে সে তার জীবন নিতে একটি সেতুতে যায়। বর্তমানে মীর অস্ত্রোপচারের পরে তার মা তাকে সমস্ত ভালো শক্তি ধরে নিতে বলে এবং তিনি যে জীবনযাপন চায় তার জন্য প্রস্তুত হতে উৎসাহিত করেন, কারণ কয়েক দিনের মধ্যেই তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন। পরে যখন মীর পারফিউম কিনতে যায় তখন তার অপারেশনের পরে মুখটি প্রকাশিত হয়। নতুন চেহারা তাকে আত্মবিশ্বাস দেয় এবং তার স্বপ্ন পূরণে সাহায্য করে। কিছুদিন পর মীরে তার কলেজের ওরিয়েন্টেশনে যায় এবং নতুন মুখ নিয়ে নতুন জীবন শুরু করে। সেখানে তিনি হিউনজং সঙ্গে দেখা করেন, যিনি মধ্যবিদ্যালয় থেকে তার বন্ধু। তারা কলেজের প্রথম দিনটি মনে রাখতে সেলফি তুলে রাখে। তার সুন্দর দেখা কারণে এক সংখ্যা ছেলে তার দিকে নিত্যদিন তাকিয়ে থাকে। মীর, যিনি তার বেদনাদায়ক চেহারার জন্য নজর দেওয়া হতে অভ্যস্ত, আবার অনিরাপদ বোধ করে। কিন্তু হুনজং তাকে নিশ্চিত করে যে তার দেখবে খুব সুন্দর। একজন ছেলে তার ফোন নম্বর চাইতেও পড়ে, কিন্তু সে তা দেয় না, কারণ সে এখনও বিশ্বাস করতে পারে না যে কেউ তার কাছে এসেছে। পরে তিনি তার বিভাগের কিছু নবীনদের সাথে মিলে এবং যথারীতি তাদের সৌন্দর্য নিরীক্ষণ করেন। সে সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করে। মেয়েগুলো মীরের সুন্দর চেহারা উপর মন্তব্য করে। একটি অন্য মেয়ে, হুনসুয়া, ঘটনাস্থলে পৌঁছে যায়। মীরে তার সৌন্দর্যে অসাধারণভাবে আকর্ষিত হয় এবং তাকে একটি পূর্ণ 100 পয়েন্ট দেয়। হিউনসুয়াহ মীরেকে খুব স্টাইলিশ লাগে এবং তার সাথে বন্ধু হতে চায়। হঠাৎকারিতায় খুব সুন্দর একজন ছেলে, কিংসিওক, আসে এবং সিনিয়র মেয়েরা তার দিকে আকর্ষিত হয়। এরপর তারা সবাই ওরিয়েন্টেশনের জন্য বিশ্ববিদ্যালয়ে যায়। মীর ওরিয়েন্টেশন হলের দিকে যাওয়ার সময় অন্য মেয়েরা কিংসুকের সুন্দর চেহারা নিয়ে কথা বলছে। রসায়ন বিভাগের পরিচিতি অধিবেশনের সময়, যেখানে মীর পড়তে চলেছেন, সিনিয়ররা প্রথমে নিজেদের পরিচয় দেয়। তারপর ক্যাংসুক এসে নিজেকে পরিচয় দেয়। মীরে ছেলেটি দেখে অতিশয় আশ্চর্য হয় এবং চিন্তা করে যে সে তার মধ্যবিদ্যালয় থেকে পরিচিত কিয়ংসুক কিনা। পরে যখন নবীনরা একসাথে খাবার পানীয় করে, মীর কিয়ংসুকের দিকে তাকাতে থাকে, মনে করে যে সে অবশ্যই তার স্কুলের সঙ্গী। সেই সময়েই কিছু সিনিয়র ছেলে আসে এবং তাদের মধ্যে চ্যানো নামে একজন ফ্লার্ট শুরু করে। মীর এবং তাকে জিজ্ঞাসা করে যে সে তার প্রেমিক হতে পারে কিনা, তবে তিনি কিভাবে প্রতিক্রিয়া দিতে হবে তা নিয়ে ভ্রমিত। পরবর্তীতে সিনিয়ররা নতুনদের সাথে আরও আকর্ষণীয় এবং সৃজনশীল হওয়ার জন্য খেলা করে। মীরের দল চূড়ান্ত রাউন্ডে পৌঁছে এবং তার সঙ্গীদের মধ্যে একজন নেতা হিসাবে নির্বাচিত হয়। এটা মীরকে উদ্বিগ্ন করে, তার সাথে তিনি তাড়াতাড়ি হিউনজংকে ফোন করেন, যে অন্য বিভাগ থেকে এসেছে। মীর তাকে বলে যে সে ভিড়ের সামনে নাচতে পারে না, তবে হিউনজং তাকে সাহসী হওয়া এবং তার দক্ষতা প্রদর্শন করতে উৎসাহিত করে। তিনি তাকে নতুন ব্যক্তি হিসাবে জীবন শুরু করার জন্য বলেন, কারণ তার এখন নতুন মুখ আছে। একবার এসব শুনে মীরে আত্মবিশ্বাস উদয় হয় এবং তিনি নাচতে সম্মত হন। পরবর্তী দৃশ্যে মীর তার হৃদয় দিয়ে নাচছে এবং সবাই তাকে উদ্বোধন করে তাল বাজাচ্ছে। ক্যাংসুক মীরের স্কুলের দিনগুলো মনে করে, যখন সে একা একা নাচ করত। একই সময়ে মীর তার ক্লাসমেটদের প্রেম পেতে অভ্যস্ত না হওয়ার কারণে উন্মত্ত হয়ে যায়। পরবর্তীতে চ্যানো তাকে তার সাথে পান করার জন্য আহ্বান জানায়, কিন্তু সে অস্বস্ত হয় এবং নিজেকে বিচলিত করে দেয়। ওরিয়েন্টেশন হলে বাইরে যাওয়ার সময় তার মাকে কল আসে এবং সে ব্যাখ্যা করে যে তাকে কতটা ভালোবাসা পাচ্ছে। হলের বাইরে যাওয়ার পথে তিনি হিউনসুর সঙ্গে সম্পর্ক করতে চেষ্টা করেন, যিনি তাকে মাতাল বলে।
তবে কিংসুক অন্য ছেলেদের সাহায্য নিতে বলে এবং চলে যায়। পরবর্তী দৃশ্যে মিরাজকে তার বাবা জিসান একটি ভিডিও কল করেন, যিনি তার অস্থিরতার সম্পর্কে জানতে পারেন না। তার কারণে যেন সে তাকে চিনতে পারে না, সে জিজ্ঞাসা করে তার নাম কি। ভয়প্রবণ মিরায় মিথ্যা বলে যে সে একজন সিনিয়র এবং তার সাথে মিরায়ের ফোন রয়েছে, কারণ নতুনদের ওরিয়েন্টেশনের সময় ফোন ব্যবহার করার অনুমতি নেই। জিসান ফোন কাটানোর পরে মিরায় তার বাবার কাছে মিথ্যা বলে বেশ দুঃখিত হয়ে ওঠে। বাড়িতে ফিরে মিরায়ের মা এসে জিসানকে প্লাস্টিক সার্জারি সম্পর্কে জানাতে চায়। তবে সে সেটা করতে পারেনি, কারণ জিসান তার মেয়েকে যেভাবে আছে তেমনি ভালোবাসেন এবং তার মুখের সাথে কিছু করতে চান না। অন্য কোথাও এখনও অপরাধে জর্জরিত মিরায়কে সিনিয়র চ্যানো দেখে জিজ্ঞাসা করলেন যে তিনি ঠিক আছেন কিনা। তিনি তাকে পানির একটি বোতল দেয়। কিছুক্ষণ পরে তিনি তাকে বিশ্রামের জন্য একটি লাউঞ্জে নিয়ে যান, যেখানে তিনি তার প্রতি তার ভাবনা জানান, কিন্তু তার সাথে অসুবিধাজনক কথোপকথন হতে না চান এবং ঘর ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। এটি চ্যানোকে রাগ করে উনি দরজাটি লক করার চেষ্টা করেন, কিন্তু কুংসিওক সময়ে পৌঁছে দরজাটি ধাক্কা দিয়ে সিনিয়রকে মাটিতে পড়িয়ে দেয়। চ্যানোকে এই অপমান আরও বেশি রাগ করে। তিনি রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে যান এবং মিরাইকে সাথে নিয়ে যেতে চান, কিন্তু তিনি কথাবার্তার সাথে ঘর থেকে বের হয়ে যান। পরবর্তী দৃশ্যে কিংসিওক মিরাইকে জিজ্ঞাসা করে যে সে তার উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছিল কিনা। আশ্চর্যজনকভাবে মিরাই উত্তর দেয় না এবং এটি দেখে কিংসিওক বের হয়ে যায় এবং বলে যে সে একই নামের কাউকে জানে। একটি ফ্ল্যাশব্যাকে প্রকাশ হয় যে কিংসিওক স্কুলের সবচেয়ে সুন্দর ছেলে এবং খুব জনপ্রিয় ছিল। তবে কারণ জানা না হওয়ার কারণে তিনি অন্য স্কুলে চলে গেছেন। বর্তমানে মিরায় তাকে চিনতে না পারার প্রস্তাব নেওয়া হয়েছে। পরের রাতে মিরাই হিউনজংকে জিজ্ঞাসা করে তার নতুন মুখটি তার পুরানো মুখের মতো দেখাচ্ছে কি। হিউনজং উত্তর দেয় যে তিনি একজন নতুন মানুষ হয়ে উঠেছেন, তাই কিয়ংসিউক তাকে চিনতে পারবেন না। অন্য কোথাও কিয়ংসিউক তার বন্ধু ইউজিনকে দেখতে হাসপাতালে যায়। ইউজিন তার বাবার হাতে আহত হয়েছেন এবং তার পাব ব্যবসার স্বপ্ন তার বাবার ইচ্ছার বিরুদ্ধে ছিল। শীঘ্রই দুই বন্ধু ইউজিনের নতুন ব্যবসার জন্য তার জায়গায় গাড়ি চালায়, যা পরিষ্কার করতে হবে। তারা একসাথে পান করার সময় কিয়ংসিওক প্রকাশ করে যে তার বাবা কলেজে রসায়ন মেজর নিয়ে খুশি নন। ইউজিন তার মা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে যে মৃত্যুবরণ করেছে। পরের দিন সকালে আমরা কিয়ংসিউককে তার প্রবেশ উদ্বোধনের জন্য তার বোন এবং বাবার সাথে গাড়ি চালাতে দেখি, যিনি রাজনীতিবিদ। বিশ্ববিদ্যালয়ে মিরায়ের মাতাপিতা ও আসে। তবে উৎসাহ দ্রুত শেষ হয় যখন তিনি জানলেন যে মিরে প্লাস্টিক সার্জারি করেছেন। তিনি হতাশ এবং হৃদয় ভেঙে পড়ে পুরানো মেয়েটি হারিয়ে গেছে এবং অনুষ্ঠানটি ছেড়ে চলে গেছেন, নতুন মিরাজকে তিনি চিনতে পারছেন না বলে। পরের দিন কলেজের প্রথম দিন। মিরাই তার বন্ধুদের সাথে মিলে ক্লাসে যায় এবং সেখানে চ্যানুকে তার জন্য অপেক্ষা করছে দেখে। তিনি তাকে আকর্ষণ করার চেষ্টা করে বলে যে তিনি তার প্রথম বছরে শীর্ষস্থানীয় ছিলেন এবং মিরাজকে তার পড়াশোনায় সহায়তা করতে প্রস্তুত এবং তার পরীক্ষার নোটগুলি দিতে প্রস্তুত। তারপরে তিনি তাকে ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্ন ভোজনে যোগ দিতে বলে যাতে তারা কথা বলতে পারে। ডাবভার্স দ্বারা চালিত। পরে ক্যাফেটেরিয়াতে খাবার খেতে সময়ে তিনি আবার তাকে জিজ্ঞাসা করে যে তারা কোনো সম্পর্কে থাকতে পারে কিনা। মিরাই কাশতে শুরু করে এবং নিজেকে ওয়াশরুমে অজুহাত দেয়। সময়ের সাথে সাথে হিউনসুয়া টেবিলে পৌঁছে চ্যানুকে আকর্ষণ করছে, বলে যে ওনা ওরিয়েন্টেশনে তার প্রতি আকর্ষিত হয়েছিল। এটা চ্যানুকে উত্তেজিত করে, কিন্তু হিউনসুয়া বলেন যে তিনি এখন তার পাশে নেই এবং চলে যাচ্ছেন। অন্যদিকে সিনিয়র মেয়েটি কিয়ংসুকের টেবিলে বসে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু সে আবার তাকে উপেক্ষা করে সাম্প্রদায়িক ভাষায়। পরে বাথরুম থেকে ফিরে আসার সময় মিরায় চ্যানুয়ের সাথে জিনিসগুলি পরিষ্কার করার জন্য তার কাছে মুখোমুখি হওয়া এবং তিনি নিজেই জটিল করে তোলার জন্য তার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি কাউকে পছন্দ করেন এবং চলে যান। দরজার দিকে হাঁটতে হাঁটতে কিয়ংসুক, যে তার টেবিল থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিল, চ্যানুকে ট্রিপ করে ফেলে দেয়। এর ফলে দুজনের মধ্যে একটি লড়াই হয়। ঝগড়ার সময় চ্যানু অসাবধানতাবশত মিরাইকে ধাক্কা দেয় এবং সে কিয়ংসুকের হাতে পড়ে যায়। সেই সময় হাল্লায় থেকে বের হতে যখন চ্যানু এর বন্ধুরা আসে, তখন বড় একটি মানুষের গোষ্ঠী ইতিমধ্যে জমা হয়ে গেছে। পরে যখন মিরাই ও ক্যাফেটেরিয়া ছেড়ে যায়, কিয়ংসুক তার পারফিউম খুঁজে পায় যা তার ব্যাগ থেকে পড়ে গেছে যখন তাকে ধাক্কা দেওয়া হয়েছিল।
চলবেন যেন হিউনসুকের সাথে দেখা করে এবং তাকে তার সাথে বাইরে যেতে বলে, কিন্তু সে বলে যে তার কিছুটা সময় চিন্তা করার প্রয়োজন এবং চলে যায়। তারপর তিনি মিরাইয়ের কাছে যায় এবং তাকে চ্যান সম্পর্কে চিন্তা করবেন না বলে দেন। এর ফলে মিরাই মনে করে যে হিউনসুক একটি দেবদূত, কারণ সে সবার সাথে ভালো ব্যবহার করে। রসায়ন পরীক্ষা ল্যাবে শিক্ষার্থীদের দল ভাগ করা হয়। মিরে, কিউংসুক এবং হ্যানসুক একই দলে রয়েছে আরও 3 জনের সাথে। হ্যাসুক মিরাইকে তাদের দলের নেতা হওয়ার জন্য উপস্থাপন করে, কিন্তু মিরাই যথেষ্ট নিশ্চয় নয়। তাই কিউংসুক নেতৃত্ব নেওয়ার পরামর্শ দেয় এবং হিউনসুক, যিনি কিউংসুককে খুব আকর্ষিত করে বলে মনে হয়, তিনি নোট নেওয়ার জন্য বলেছেন। পরের দিন হ্যানসুক কিউংসুকের সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু কিউংসুক তাকে একটি ঠান্ডা পাঠ দেয়। বাইরে ক্যাংসুক মিরেকে তার পারফিউম দেয় এবং তাকে আবার জিজ্ঞাসা করে যে সে সত্যিই তার মধ্যবিদ্যালয়ের একই মিরে নয় যিনি একই পোমেলো পারফিউম পরেছিলেন। এবার তিনি মানে করে যে তিনি আগে মিরায় এবং তিনি তাকে অনুরোধ করেন যে তিনি আগে কেমন দেখতে ছিলেন তা কাউকেও বলবেন না। তবে কিউংসুক কিছু বলার আগেই তার একজন বন্ধু আসে এবং তাকে নিয়ে চলে যায়। এই কারণে মিরে মনে করতে শুরু করে যে তার কলেজের দিনগুলি তার স্কুলের দিনগুলির মতোই হবে, যেখানে হুমকি এবং ঘৃণা পূর্ণ হবে। পরে কিউংসুক ইউজিনের পাবে যায়, যেখানে তার বিভাগের নবীন ছাত্রদলের পার্টি অনুষ্ঠিত হবে। কিউংসুক সেটাপে সহায়তা করার সময় মিরে যখন তাকে তার পুরানো মুখ সম্পর্কে কাউকে না বলতে বলেছিলেন, তখন তিনি কি বোঝাতে চেয়েছিলেন তা ভাবছেন। একই সময়ে উদ্বিগ্ন মিরে পাবে ফ্রেশম্যান পার্টিতে যেতে না নির্বাচন করে। মিরাই এখনো কি করবে তা বোঝা যাচ্ছে না, তবে হাইনজং শেষ পর্যন্ত তাকে পার্টিতে যেতে রাজি করে। ফ্রেশার পার্টিতে পরের রাতে কিছু সিনিয়র টেবিলে ফ্রেশারদের সঙ্গে যোগ দিয়ে মদ্যপানের খেলা খেলতে চায়। খেলায় মিরাইকে একাধিকবার নির্বাচন করা হয় এবং তাকে শট পান করতে হয়। একটি সীমার পরে যখন সে পর্যাপ্ত শট নেয়, তখন সে ভালো লাগে না এবং পান করতে অক্ষম হয়। সেই জন্য কিউংসুক তার পরিবারের মধ্যে মদ্যপান করে। এটি করে কিউংসুককে জেলাস করে এবং সে আশা করে যে কিউংসুক তার জন্য একই কাজ করবে। তবে তার নিরাশার জন্য অনহ নামের একজন ছেলে এসে তার শট পান করে, যা তাকে আরও বিরক্ত করে। তিনি তার প্রেমের বিষয়ে বোধগম্য করে দেন, কিন্তু হিউনসুক তাকে প্রত্যাখ্যান করে বলেছিলেন যে তারা কেবল বন্ধু হতে পারে। অনহ তার বন্ধুর সাথে বার ছেড়ে যাওয়ার পরে সবাই কথা বলতে শুরু করে। সিনিয়র ছেলেরা হিউনসুককে তার সুন্দর চেহারা দেখে উপহার দিয়েছে। তবে হিউনসুক মিরের দিকে লক্ষ্য দিয়ে বলে যে তিনি সে সুন্দরী এবং কোনো প্লাস্টিক সার্জারি করা উচিত নয়। এ কথা শুনে মির অবাক ও বকঙ্গক হয়ে যায়। সেই সময়েই ক্যাংসুক হিউনসুককে প্রতারণা করে যে সবার সাথে ভালো হওয়ার চেষ্টা করছে। তাই হোক, হিউনসুক তাড়াতাড়ি কাঁদতে শুরু করে ওয়াশরুমে চলে যায়। ভালো মেয়ে হওয়ার কারণে মির হাইজিং করে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে কিউংসুকও পাব ছেড়ে চলে যায়, তবে অনহ এবং তার বন্ধুর মুখোমুখি হয়, যারা পাবের বাইরে হিউনসুক সম্পর্কে তার সাথে কথা বলে। অনহ কিউংসুককে তার সাথে পান করার জন্য চ্যালেঞ্জ দেয়, কিন্তু সে শীঘ্রই মাতাল হয়ে পড়ে এবং তার চেয়ার থেকে পড়ে ভারসাম্য হারিয়ে ফেলে। অন্য জায়গায় ওয়ানহো ক্যাংসুককে তার সাথে পানি খাওয়ার চ্যালেঞ্জ দেয়, কিন্তু সে শীঘ্রই মাত হয়ে পড়ে এবং তার চেয়ার থেকে পড়ে। পরিবর্তে তিনি তাকে মিথ্যা বলেছিলেন যে তিনি মিরের ক্রাশ। এটা প্রমাণ করে যে হিউনসুক ধূর্ত এবং সবার সাথে ভালো হওয়ার নাটক করে। সমস্ত নাটকীয়তার পরে মিরে শীঘ্রই বাড়ি ফিরে যেতে নির্ধারিত করে। তার পথে চ্যানুর সঙ্গে মিলে যায়, যিনি হিউনসুক তাকে প্রত্যাখ্যান করার জন্য তাকে দোষ দেয়। মিরের কাছে চ্যানুকে কখনো পছন্দ ছিল না, তাই হিউনসুক যে কথা বলেছিল তা নিয়ে তিনি বিভ্রান্ত। সেই সময়েই উত্তেজিত হয়ে চ্যানো তাকে গ্যাং নামের প্লাস্টিক মনস্টার বলে অভিহিত করে, যা তাকে একটি ব্যাগ দিয়ে আঘাত করতে উদ্বিগ্ন করে। হতাশ হয়ে বাড়ি ফিরতে ফিরতে সে কিউংসুকের পাশে হেঁটে যায়। পর্বটি শেষ হয় যখন কিউংসুক মিরায় দুঃখিত হওয়া নোটিশ করে। সেই সব ভিডিও থেকে ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। আরও এই ধরনের সামগ্রী পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাহায্য করতে লাইক বোতামটি চাপুন। এছাড়াও আপনি আমাদের কাছে আপনার প্রিয় মুভি সম্পর্কে কমেন্ট করতে পারেন। পরবর্তী সময়ে সুস্থ থাকুন।